দুইটা কমিশন সব থেকে সিগনিফিক্যান্ট, একটা হলো পিলখানা কমিশন আর একটা গুম কমিশন। সেই ডিজিএফ এর প্রধান এখন মোদির শেল্টারে আছেন। আমার দেশের নিরাপত্তা কোথায় ভাই? খালি শহীদ করলেন না, লাশগুলো ডাম্পিং করে দিলেন, রক্ত ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন। তো সেটার সাথে তো সেনাবাহিনীর একটা অংশ জড়িতই, এই জন্য কমিশনটাই করা যাচ্ছিল না। এরপরে সবাই মিলে প্রচন্ড চাপ দিয়ে দেখেন, আমরাই মনে হয় সর্বপ্রথম যে 3টা গণহত্যার বিচারের দাবিতে সারা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে আমরা জনসংযোগ করেছি। আমি থেকে শুরু করে আমাদের ভাই বোনরা আমরা লিখেছি পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার বিচার। এবং আমরা 100-র বেশি শহীদ পরিবার যারা পিলখানা, শাপলা এবং জুলাই গণহত্যার শিকার, 100-র বেশি শহীদ পরিবারদেরকে স্টেজে রেখে শাহবাগ জাদুঘরের সামনে আমরা প্রোগ্রাম করেছি গণহত্যার বিচার চেয়ে। একটু ইমপ্রুভমেন্ট যেটা ঘটেছে, প্রথমত তো আপনি জানেন বাংলাদেশের ডিপ স্টেটের চাপে পিলখানা নিয়ে কমিশনটাও করতে দেওয়া হয় নাই। কারণ পিলখানা নিয়ে টান দিলে বাংলাদেশের সেনাবাহিনীর অনেক বড় ফেস সামনে চলে আসবে। যারা জানতেন, এবং আমি আপনাকে বলি, যারা পিলখানা হত্যাকাণ্ডের ভিকটিম তাদের পরিবার অথবা যারা ওই সময় এখন অনেকেই সাক্ষী দিয়েছেন কমিশনে, যে তারা পিলখানা হত্যাকাণ্ড চলার সময় হিন্দিভাষী অফিসারকে তারা ভিতরে দেখেছেন গাইড করতে। আপনি ভাবেন যে একটা দেশ পাশের দেশ থেকে এসে সেনাবাহিনীকে হত্যা করতেছে, তখনও হাসিনা এবং আওয়ামী লীগ সেনাবাহিনীকে অ্যাকশনে যেতে দেয় না পিলখানায়। তো সেটার সাথে তো সেনাবাহিনীর একটা অংশ জড়িতই, এই জন্য কমিশনটাই করা যাচ্ছিল না। এরপরে সবাই মিলে প্রচন্ড চাপ দিয়ে কমিশনটা হয়েছে। এই সরকারের যতগুলো কমিশন করেছে, আই থিঙ্ক তাকে অনেক বাধা দেওয়া হয়েছে, অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়েও। 2টা কমিশন সব থেকে সিগনিফিক্যান্ট, একটা হলো পিলখানা কমিশন আর একটা গুম কমিশন। এই কমিশন দুটো গঠিত হবার পর সব থেকে বেশি অসহযোগিতা করা হয়েছে এই কমিশন দুইটাকে। এই কমিশন দুটোতে যারা কাজ করেন তাদের প্রত্যেকের ভীষণ জীবনের ঝুঁকি আছে, আমি আপনাকে বলে রাখলাম, ভীষণ। কিন্তু আমরা কি খুব লাকি যে খুব খারাপের মধ্যেও একটু একটু যে আলো জ্বলে থাকে। এই পিলখানা কমিশন আর গুম কমিশনে আমরা অত্যন্ত সাহসী এবং দেশপ্রেমিক কয়েকটা মুখ পাইছি, যার ফলে তারা দমে যান নাই, তারা ভয় পান নাই। আমি বরং আপনার মাধ্যমে বিনীত অনুরোধ জানাই, পিলখানা কমিশনের সময় যে বেঁধে দেওয়া হয়েছিল সেটা 2-1 বার বাড়ানো হয়েছে। অবশ্যই অবশ্যই এই সরকারের আমলে পিলখানা কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে। প্রথমত প্রতিবেদনটা প্রকাশ করা খুব জরুরি, কারণ আমি মনে করি এই প্রতিবেদনের মধ্যে এমন অনেক কিছু আছে যেটা তো প্রথমত জনগণের জানবার তো অধিকার আছেই, তার থেকেও গুরুত্বপূর্ণ হলো আগামী